তো আশা করি আজকে থাম্বনেল দেখে বুঝে গেছো আজকে ভিডিওটা কি হবে। তো আজকে আমি একটাই আলোচনা করব, যারা মাধ্যমিক একদম কমজোরি, কিছু পড়া হয় নাই, তারা কিভাবে পাস করবে, কত নম্বর লাগে পাস, সম্পূর্ণ বিষয়টা আজকে জানাবো। অবশ্যই বলো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করো, তবে তোমরা বুঝবে যারা একেবারে কিছুই পড়ে নেই কিভাবে 5 নম্বরটা তুলবে। তো অবশ্যই একটাই রিকোয়েস্ট, যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করো, যাতে এর পরবর্তী যে কোনো তোমাদের জন্য আপডেটগুলো নিয়ে আসবো তোমরা পেয়ে যাবে সরকে। তার আগে সম্রাট স্যারের বইগুলো তো আমার কাছে আছে, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও, এই যে দেখে নাও। এখান থেকে আমি প্রতিনিয়ত তোমাদের সাজেশন আপলোড করবো প্রতিটা বিষয়ে, ঠিক আছে। এবার পরীক্ষা তো তোমাদের চলে আসছে, বাংলা, ইংরাজি, ইতিহাস, ভূগোল সম্পূর্ণ বই আছে আমার কাছে। সম্পূর্ণ আমি রিভিশন করবো কিভাবে কি করতে হবে, ঠিক আছে। তার সাথে আজকে তোমাদের জানাবো কিভাবে তোমরা 5 নম্বরটা তুলবে যারা কিছুই পড়ে নাই, হ্যাঁ। আর যারা যারা মানে ভালো রেজাল্ট করবে তাদের জন্য ভিডিওটা অবশ্যই একটু ধৈর্য করে দেখো, তবে তোমরা বুঝবে। তো তার সাথে তোমাদের কি কি প্রশ্ন আসবে, সাজেশন, ঠিক আছে, সেগুলো আমি কিন্তু আপলোড করে দিছি, তার সাথে আরো আপলোড করব। অবশ্যই বলবো তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা অল করো, কারণ আমি পরবর্তী যে যে তোমাদের সাজেশন গুলো আপলোড করবো তোমরা পেয়ে যাবে সবার আগে। তো চলো আমি তোমাদের মূল বিষয়টা আলোচনা করি, হ্যাঁ। তোমাদের পরীক্ষা হয় কতর মধ্যে, টোটাল মোট পরীক্ষা হবে মাধ্যমিক 100-র মধ্যে হয়। বোঝার চেষ্টা করো, তোমাদের সাবজেক্ট আছে কয়টা, 7টা সাবজেক্ট, ঠিক আছে। কয়টা সাবজেক্ট, 7টা বিষয়, ঠিক আছে। এবার প্রশ্ন দাঁড়াচ্ছি, তোমাদের মোট পরীক্ষা হয় 100-র মধ্যে, তোমাদের কিন্তু 25 তুলতে হবে, ঠিক আছে। কত লাগবে, 25 তোমাদের তুলতে হবে। তোমরা যদি প্রতিটা সাবজেক্টে 25 করে পাও অবশ্যই পাস করবে। এবার কোনো কারণে যদি একটা সাবজেক্টে 24 পাও তবে কিন্তু পাস করার কোনো চান্স নেই, ঠিক আছে। এবার তোমাদের প্রশ্ন দাঁড়াচ্ছে যে 100-র মধ্যে 25 কিভাবে তুলবো, আমরা তো কিছুই বই নেই বা কিছু জানি না, ঠিক আছে। এবার অনেকেই পড়ছে কিন্তু কিছু বুঝতেছে না যে কিভাবে কি করব, ঠিক আছে। তো তাদের জন্য ভিডিওটা দেখো, তোমাদের আমি বোর্ডে বুঝাচ্ছি। এবার প্রশ্ন হচ্ছে তোমাদের লিখিত পরীক্ষা হয় কতর মধ্যে, 90-এর মধ্যে। এবার তোমাদের প্রজেক্ট যে আছে সেটা হচ্ছে 10 নম্বরে, লিখিত হয় 90-এর মধ্যে, প্রজেক্ট তোমাদের 10। এবার তোমাদের কিন্তু লিখিত আর প্রজেক্ট শুদ্ধ তোমাদের লাগবে কিন্তু 25 নম্বর, ঠিক আছে। এবার তার সাথে তোমাদের 90-এর মধ্যে যদি ধরে নাও, আচ্ছা ওটা পরে ধরছি। এবার তোমাদের মেন যে তোমাদের স্কুল থেকে যে প্রজেক্ট একটা নাম্বার তোমাদের কত নম্বর দেওয়া হয়, 10 নম্বর দেওয়া হয়। এবার তোমরা এই 10-এর মধ্যে তোমাদের কত দেওয়া হয় তোমাদের তো কোনো ধারণা নেই, স্কুলে স্যার বা ম্যাম গুলো দিয়ে থাকে এই নম্বরটা। এবার কিছু কিছু স্কুলে কিন্তু 10-এ 10 দিয়ে দেয়, হ্যাঁ। বোঝার চেষ্টা করো, বেশিরভাগ ক্ষেত্রে স্কুলে 10-এ 10, মিনিমাম না হলে 9, আর লাস্ট যেটা একদমই নিম্ন অর্থাৎ যে নিচের নম্বরটা সেটা হচ্ছে 8 নম্বর, তার থেকে কম দিবে না। মিনিমাম তোমাদের 8 নম্বর দিবেই। কিছু কিছু স্কুলে 10-এ 10 দেয় বা কিছু কিছু স্কুলে 9-এ 9 দেয়। এবার ধরে নাও 8 যদিও কম নম্বর দেয়, মিনিমাম তোমাদের 8 নম্বর দিবে। বোঝার চেষ্টা করো, মিনিমাম তোমাদের কিন্তু 8 নম্বর স্কুল থেকে দিবে, ঠিক আছে। তাহলে 10-এর মধ্যে সিম্পল আমি বোঝাচ্ছি তোমাদের, 10-এর মধ্যে কত পাইছো, 8 পাইছো, ঠিক আছে। এবার তোমাদের এইখান থেকে 25 থেকে তোমাদের এখানে এবার কত নম্বর লাগবে 90-এর মধ্যে, মাত্র 17 লাগবে। 90-এর মধ্যে কত লাগবে, মাত্র 17 যদি তুলো, 17 আর তোমাদের এখানে 8-এ তোমাদের কত দাঁড়াচ্ছে, 25 দাঁড়াচ্ছে। এবার প্রশ্ন দাঁড়াচ্ছে 90-এর মধ্যে 17 আমি কিভাবে তুলবো, কোন কোন প্রশ্নগুলো করবো। এবার আমার সমস্যা হচ্ছে যে অঙ্ক সাবজেক্টটা আমার খুবই অসুবিধা, কিভাবে কি করব। সেটার জন্য আমি কারেন্ট ভিডিও আপলোড করব। তো অবশ্যই বলবো, একটু রিকোয়েস্ট করব, ভিডিওটা সম্পূর্ণ আগে দেখো, তারপরে তোমাদের বোঝাচ্ছি, হ্যাঁ। দেখো, তাহলে তোমাদের মিনিমাম বাজেটে তোমরা 8 পাচ্ছ, বেশি দিলে ওটা প্লাস পয়েন্ট হবে। মিনিমাম তোমাদের কিন্তু লিখিত পরীক্ষায় 17 তুলতে হবে, যেভাবে হোক 17 তোমাদের তুলতে হবে। এবার প্রশ্ন দাঁড়াচ্ছে যে আমি কিভাবে 17 তুলবো, তাই তো। তো দেখো, এবার এখানে তোমাদের সাবজেক্ট কয়টা, 7টা, বাংলা, ইংরাজি, অঙ্ক, ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, ইতিহাস, ভূগোল। এবার আমি রিকোয়েস্ট করবো, যদি তোমার কোনো সমস্যা থাকে যে কোন সাবজেক্টটা সবচেয়ে আগে তোমরা সাজেশন চাও, অবশ্যই তোমরা কমেন্ট করে দিও, ঠিক আছে। অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমাকে। এবার সবচেয়ে আমি জানি বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের দুইটা সাবজেক্ট খুবই একটু হার্ড, অঙ্ক আর ভৌত বিজ্ঞানটা, ঠিক আছে। তার জন্য আমি বেসিক ভিডিও তোমাদের জন্য আপলোড করবো। তো অবশ্যই বলবো একটু ধৈর্য সহকারে দেখো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, এবং তোমাদের বন্ধুদের একটু শেয়ার করে জানাই দাও। দেখো, এবার তাহলে তোমাদের কত লাগে, মিনিমাম 17 যদি তুলো তবে তোমরা পাস করবে। এবার 17 কিভাবে তুলবে, বাংলাতে, তারপর ইংরাজিতে, অঙ্কতে, ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, ইতিহাস ও ভূগোলে। এবার তার জন্য আমি বেসিক ভিডিও তোমাদের জন্য বাংলার যে একটা, এর পরের যে ভিডিওটা আমি নিয়ে আসবো সেটা বাংলা থেকে, যে প্রথম পরীক্ষা তোমাদের তো বাংলায় হবে না,
এবার বাংলার উপর একটা আমি ভিডিও আপলোড করব। এই ভিডিওর পরের ভিডিওটা যখন আসবে তখনই তোমরা পেয়ে যাবে পরের ভিডিও তোমাদের বাংলাতে কিভাবে তোমরা পাস করবে, সেই ভিডিওটাই আমি আপলোড করব। কোন কোন প্রশ্নগুলো পড়বে, তার সাথে এখানে দেখো সম্রাট স্যারের কিন্তু বই আমার হাতে আছে। দেখো প্রতি বছরে কমন আসে এই বই থেকে। এবার প্রশ্ন দাঁড়াচ্ছে, স্যার আমরা এই বইটার যে পিডিএফ বা বিভিন্ন রকমের যে তোমরা যে চাচ্ছ সাজেশন, সেগুলো কিভাবে তোমরা পাবে? তো এটার আমি কিন্তু তোমাদের বেসিক কোশ্চেন গুলো কি কি আছে সেগুলো তোমাদের আমি পরের ভিডিও জানাবো। তোমাদের যে বাংলা সাজেশনটা যখন আপলোড করব তখনই তোমরা পেয়ে যাবে। বেশি কিছু না, পাস করার জন্য। বেশি কিছু না, জাস্ট পাস করবে তোমাদের, এটাই আমি চাই। যারা একেবারে কমজোরি, এই বই থেকে যে বেসিক কোশ্চেন গুলো আছে না, সাজেশন গুলো, সেগুলো আমি তোমাদের জানাই দেবো কি কি প্রশ্ন আছে। তো অবশ্যই পরের ভিডিওটা দেখার অনুরোধ রইলো, তোমরা প্রত্যেকে দেখবে। আর যদিও তোমাদের সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবে। তাহলে তোমাদের লিখিত পরীক্ষা কত লাগবে? 17 লাগবে, ঠিক আছে? আমি ধারাবাহিকভাবে পরে তোমাদের বলে দেবো কিভাবে কি করতে হবে। আর তোমাদের কত পাচ্ছ তাহলে? 8 পাচ্ছ এদিকে, ঠিক আছে, 10-এর মধ্যে। তাহলে 8 আর এদিকে তোমাদের 17 যোগ করে 25। তা তোমাদের লিখিত যেভাবে হোক 17 তোমাদের তুলতে হবে। তো পরের ভিডিও আমি নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। তো এই থাকলো আজকের আপডেট। খুব তাড়াতাড়ি আমি পরবর্তী আপডেটগুলো নিয়ে আসবো। তো অবশ্যই তোমরা চ্যানেলের সাথে থাকো। ধন্যবাদ সবাইকে।